চলমান নেদারল্যান্ডস সিরিজের শুরু থেকেই এর ট্যাগলাইন ছিল প্রস্তুতি সিরিজ। যদিও সে প্রস্তুতির পথে সামান্যই হেঁটেছে বাংলাদেশ। স্কোয়াড নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেনি। নিরাপদে খেলে সিরিজ নিশ্চিত করতে চেয়েছে। নিরাপদে যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খেলতে চেয়েছে সেটা 2 ম্যাচের সিদ্ধান্তগুলো দেখলেই পরিষ্কার। নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিনরা স্কোয়াডে জায়গা পেয়েছেন ঠিক, তবে একাদশে ডাক পাননি। এমনকি দ্বিতীয় ম্যাচে দল যখন টস জিতল তখন নিয়েছে বোলিংয়ের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা ম্যাচের ভাবনা মাথায় রাখলে বেশ স্বাভাবিক, কারণ রাতের বেলা উইকেটে শিশির পড়ছে, তাই উইকেট থেকে বোলাররা খানিকটা সহায়তা পাবে না। তখন এমন সিদ্ধান্ত তো নেয়াই উচিত। কিন্তু প্রশ্নটা উঠছে আরেক জায়গায়। আগের ম্যাচে শীর্ষ 4 ব্যাটারের পর মিডল অর্ডার ব্যাট ধরার সুযোগই পায়নি, তখন দ্বিতীয় ম্যাচে টস জেতার পরও কেন আগে ব্যাট করে তাদের সুযোগ দেয়া হলো না? সিরিজের আগে 200 রান করার লক্ষ্য নিয়ে আলাপ হয়েছে বেশ, সেটা বাজিয়ে দেখার সুযোগটাও কেন পায়ে ঠেলে দেওয়া হলো? এসব প্রশ্ন ভালোভাবেই উঠে এসেছে শেষ ম্যাচের আগে, তাই আবারও প্রশ্নগুলো উঠে আসছে, তবে একটু ভিন্নভাবে। আগের 2 ম্যাচে যা কিছু হয়নি, এশিয়া কাপের আগে শেষ ম্যাচে আজ তা হবে তো? যদি একাদশের প্রশ্নটা তোলা হয় তার জবাব হচ্ছে হ্যাঁ। বাংলাদেশ আজ স্কোয়াডের বাকি সদস্যদের সুযোগ দিতে পারে। শরীফুল ইসলাম, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফুদ্দিনরা আজ সুযোগ পেতে পারেন। শেষ ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে। সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন। ফিরতে পারেন শরীফুল ইসলাম আর রিশাদ হোসেনও। সেক্ষেত্রে একাদশ থেকে বাইরে যেতে হবে সাইফ হাসান আর শেখ মেহেদী হাসানকে। তবে দ্বিতীয় প্রশ্ন, যদি টস জেতে তাহলে কি এবার ব্যাটারদের 200 রানের চ্যালেঞ্জ নিতে দেয়া হবে? সে প্রশ্নের জবাবটা হ্যাঁই হওয়া উচিত, কিন্তু ম্যানেজমেন্ট সে উচিতের পথে হাঁটবে কি না তা রয়ে যাচ্ছে ধোঁয়াশাতেই। তবে তার জন্য পূর্বশর্ত টস জেতা। বাংলাদেশ টসে জিতবে কিনা সে প্রশ্ন তোলা রইল সময়ের কাছে।